আমার স্বপ্ন হচ্ছে নাটোরকে একটা সুন্দর একটা শহর, যে শহরে আপনারা গর্ব করে বলতে পারেন আপনার বাড়ি নাটোর। নাটোর মানে মারামারি, নাটোর মানে কাটাকাটি, নাটোর মানে বর্ডার গ্রাম খালি অ্যাক্সিডেন্ট, টেলিভিশন করলে 2জন অ্যাক্সিডেন্ট, 4জন অ্যাক্সিডেন্ট। এই জায়গা থেকে আমরা বের হয়েছে নাটোর একটা শান্তির নাটোর আমরা প্রস্তুত করতে চাই। এটাই হওয়া লাগবে আমাদের মূল লক্ষ্য। আর আমি যেটা পলিটিক্যাল দু একটা কথা বলতে চাই, যেহেতু সাংবাদিকরা আছে, আপনারা জানেন পার্লামেন্টে গত 2 দিন যাবৎ একটা উত্তেজনাকর পরিস্থিতি। আপনারা জানেন যে আজকে দীর্ঘ 17টা বছর পর একটা রাজনৈতিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটা পরিবর্তন হয়েছে। আমরা চাই এই পরিবর্তন একটা যে গণতন্ত্র, যে রক্ত, যে সংগ্রাম, ত্যাগ, একটা মানে কষ্টের বিনিময়ে আজকে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দেশের মানুষের ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার এবং গণতন্ত্র ফিরে এসেছে। আমরা চাই এই গণতন্ত্রকে যে কোনোভাবে হোক বাঁচিয়ে রাখতে হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা যাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল, ফ্যাসিস্ট যারা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে, আজকে আপনারা যারা এখানে আছেন আপনারা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আজকে ব্যাংকে আপনাদের টাকা ছিল, আপনাদের ব্যাংক থেকে আপনাদের টাকা উঠাতে পারেন না। আমি নিজেও ব্যাংকে টাকা রেখেছিলাম। এই 17 বছর আমার ব্যাংক বন্ধ ছিল, ফ্রিজ করা ছিল। যখন ব্যাংক খুলে গেল আমি ব্যাংক থেকে টাকা উঠাতে পারি না, কারণ ব্যাংকে কোনো টাকা নেই। যেটা পৃথিবীর ইতিহাসে ব্যতিক্রম থাকে। অর্থাৎ ফ্যাসিস্টদের লোকজন লক্ষ লক্ষ কোটি টাকা তারা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে, ব্যাংক খালি করে দিয়ে গেছে। আজকে কত মানুষকে আপনাদেরকে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, কথা বলতে পারেন না, সত্য কথা বলার অধিকার ছিল না। আজকে মানুষ কিন্তু সত্য কথা বলতে পারছে এবং তারা তাদের স্বাধীনভাবে সব কিছু করার সুযোগ ছিল। আজকে কিন্তু আমরা মনে করি আজকে সেই কষ্টের অর্জিত যে গণতন্ত্র, কষ্টের অর্জিত যে সংসদ, আজকে আমরা মনে করি এই গণতন্ত্র, এই সংসদকে বাঁচিয়ে রাখতে হবে দেশের মানুষের জন্য। তা আমি বিশ্বাস করি যারা এই যে ওয়াক আউট করছেন বা আন্দোলন সংগ্রামের কথা বলছেন, তাদের কাছে আমার আহ্বান থাকবে, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আজকে আপনাদের কষ্ট, আমাদের সকলের কষ্টের অর্জিত যে গণতন্ত্র, এটা যেন ফ্যাসিস্ট যাদের কারণে আমরা পিছিয়ে গেছি, যাদের কারণে আজকে এই অর্থনৈতিক ধ্বংস হয়ে গেছে, এই জায়গাটাকে আবার ফেরত আসতে হলে আমাদের আরও কষ্ট করতে হবে, আরও অনেক ত্যাগ করতে হবে। আর এই জন্য আমরা চাই সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আজকে এই দেশটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি যে কথাগুলো নিয়ে আজকে পত্রিকায় আজকেও দেখলাম বিভিন্ন আলোচনা, যে আমরা কখনোই এই যে সংস্কারের কথাগুলো নিয়ে আজকে আলোচনা হচ্ছে। আমরা তো সংস্কারের বিরুদ্ধে কখনোই ছিলাম না। আজকে সংস্কারের পক্ষে আমরা, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দলের নেতারা, আমরা পার্লামেন্টে একটা কথা বলার চেষ্টা করেছি, কারণ দেশ তো একটা সাংবিধানিক একটা নিয়মের মধ্যে দেশ পরিচালিত হয়। আমরা বারবার বলার চেষ্টা করেছি, পার্লামেন্টেও আমরা বলেছি আসুন আমরা বসে কোন পদ্ধতিতে এই সংস্কারগুলো করা যায়, কোন পদ্ধতিতে সংস্কার করলে সবগুলো রক্ষা হবে। কারণ সংবিধানকে তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমরা চাই সংবিধানকে রক্ষা রেখে এই সংবিধানের মধ্যে দিয়েই সকল সংস্কার আমরা করতে চাই, আমাদের দলও করতে চাই। আমাদের লক্ষ্য হচ্ছে একটাই, যে আমরা বিএনপি বা আমরা সরকার যারা আছি, আমরা সকলেই এই সংস্কারের পক্ষে। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কষ্টটা যেটা ছিল, যে আমি চেয়েছিলাম যে আমি যেন বেঁচে থাকা অবস্থায় ফ্যাসিস্টের পতন আমি দেখেছি, যে শেখ হাসিনার পতন দেখেছি। আর একটা স্বপ্ন ছিল আমাদের নেতা তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে, উনি প্রধানমন্ত্রী হয়ে গেছে। অর্থাৎ আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমার এই চাওয়া ছিল এইটাই। এখন পরবর্তীতে যেটা আপনারা বলছেন সেটাও একজন নির্ধারণ করে, অবশ্যই নিশ্চয়ই আল্লাহ আমার তার বান্দার মঙ্গল চান, ভালো চান, আমি আশা করি। তারপরেও আমি আপনারা যারা এখানে আছেন, আমি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সবসময় আর আগেও বলেছি এখনও বলছি, যে আপনারা নাটোর জেলার যারা অফিসিয়াল যারা আছেন, সাংবাদিক আছেন, আপনাদের জন্য আমার বাড়ির দরজা 24 ঘন্টা খোলা থাকবে ইনশাআল্লাহ।